আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেলেনা সরকার রেসিপি থেকে আজ আপনাদের দেখাচ্ছি ডিমের পোয়া। এটা খুবই মজা, এটা স্পাইসি হয়। আর আর যেটা আমরা খাই সেটা হলো গিয়ে যেটা আমরা সুগার দিয়ে করি, মিঠাই দিয়ে করি, এটা একটা আলাদা। আর এটা হলো স্পাইসি, মরিচ বলেন, পেঁয়াজ, রসুন, তারপরে আপনি আদা কেটে দিতে পারেন, ধনিয়া এবং ডিম। ডিম তো অবশ্যই লাগবে, এটা ডিম পিঠাই বলে। তা আমার যে প্রণালীগুলি লাগতেছে, চালের গুঁড়া মানে ব্লেন্ডার করেছি, আর যেটা লাগতেছে ধনিয়া পাতা, ডিম, গার্লিক, পেঁয়াজ এবং কাঁচামরিচ, লবণ এবং অয়েল। সিম্পল জিনিস, বেশি কিছু না। বাজার জন্য পরিমাণে যা ভালো লেগে যাবে। আমি সিম্পল একটা জিনিস দেখাচ্ছি, সবাই জানে কিন্তু সবাই মিষ্টি জিনিসটাই বেশি খায়। তাই আমি এটা স্পাইসি করতেছি। এটাকে বলে ডিমের পোয়া পিঠা। আপনারা দেখতে থাকুন। আমি রেস্টে রেখেছিলাম 20 মিনিটের মতন, 20 মিনিটের মতন রাখবেন। সাথে সাথে আপনারা করবেন, সাথে সাথে করতে গেলে পিঠাটা ফুলবে না। তো একটু রেস্টে রাখলে এটা নিট অ্যান্ড ক্লিন হবে। যখন নিট অ্যান্ড ক্লিন হবে তখন আপনারা বুঝবেন যে আপনার গোলাটা পারফেক্ট হয়েছে। তাই আপনাদের দেখাচ্ছি ডিমের পোয়া পিঠা, কেউ বলে সন্দেশ পিঠা। তাই আপনারা দেখতে থাকুন হেলেনা সরকার রেসিপি থেকে আজ আপনাদের দেখাচ্ছি ডিমের পোয়া পিঠা। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আমি তেল ঢেলে দিয়েছি, মানে তাপ হয়ে গেছে, এই যে আমি দেখতেছি। এখন আমি ঢেলে দেব আমার আমি যে পিঠা বানাবো সেটা আপনাদের আমি দেখাচ্ছি। এক এক করে এক পিঠা দেব। এই যে আমি দিচ্ছি, আস্তে আস্তে হতে থাকবে আর আমি আপনাদের দেখাচ্ছি। এটা আলুও কেটে দিতে পারেন, কেউ কারি পাতাও দিতে পারেন, সব কিছু দেওয়া যায়। অবশ্যই ট্রাই করবেন এবং খাবেন, খুবই মজা। এই যে দেখেন আমি একটু দিছি, উল্টাইছি, এটা একটু বিগ সাইজ দিছি, আবার আমি একটু ছোটো সাইজ দিব। খুবই সেন্ট আসতেছে, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে রসুন, ধনে পাতা, খুবই এত সুন্দর গ্রান আসতেছে। আপুরা আপনি দেখলে বুঝতেন। আপনারা চার সাথে অবশ্যই খাবেন। আর একটু দিয়ে দিলাম ছোটো, যেটা চামিচে, ছোটের চামিচে। আপনারা ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। আমি আরেকটু দিয়ে দিলাম, আপনারা দেখতে থাকুন কত সুন্দর হচ্ছে। কারণ এই পিঠাটা একটু থ্যাবড়া থাপড়ি হবে, কারণ পেঁয়াজ দেওয়া, কাঁচামরিচ দেওয়া, ধনে পাতা দেওয়া, নিট অ্যান্ড ক্লিন হবে না, একটু চারিদিকে একটু থ্যাবড়া হবে। আপনারা দেখতে থাকুন। আপনাদের আমি আজ দেখাচ্ছি ডিমের পোয়া পিঠা। আপনারা বিকালের নাস্তা অবশ্যই খাবেন, খুবই মজা, স্পাইসি, খুবই মজা। যখন এই কালার হবে তখন আপনারা নামায় খাবেন, অত ব্রাউন করবেন না, এটি একটু হার্ড হয়ে যায় না। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন, দেখতে থাকুন। দেখেন কালারটা যখন একটু হালকা ব্রাউন কালার হবে তখন এত হার্ড হবে, খেতে খুবই মচমচে, পাঁপড়ের মতন এমন একটা স্মেল আসে, জাস্ট পাঁপড়ের মতন এত গ্রান করে, ডিমের গ্রান। এরকম আস্তে আস্তে আপনারা করতে থাকবেন, দেখতে থাকুন। আমি যখন আবার একটু ময়দা দিলাম তখন একটু ঠিক মতন হয়েছে। আর ওইটা অনেক মচমচা পাপের মতন হলো। এটা হলো আরেকটা সন্দেশ পিঠার মতনই, কিন্তু এটা হবে না, ওই থ্যাপড়া থাপড়ি হবে, কিন্তু গোল টাইপের কখনো হবে না। দেখেন কি সুন্দর হয়ে গেল আমার ডিমের পিঠা। দেখতে দেখতে আপনাদের ভালো লেগে যাবে। আমার চ্যানেল যদি আপনারা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট করবেন এবং লাইক, কমেন্ট করবেন। আপনাদের দেখালাম, এতে ধনিয়া পাতা, কাঁচামরিচ, যেটাই বলেন, আদা বলেন, কারি পাতা বলেন, সব কিছু দেওয়া যায়। এত মজার জিনিস যেটা আপনারা অবশ্যই বানায় খাবেন। খুবই টেস্ট। বিকালের চা নাস্তার ভিতরে খুবই মজা লাগে। তা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।